রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, নীলফামারী জেলার সাবেক আমির, চাকুরগাঁ জেলার সম্মানিত কেয়ারটেকার, আমাদের একান্ত শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব আব্দুর রশিদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য, ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির, আমাদের হরিপুর রানী সম্পদ তথা ঠাকুরগাঁয়ের বড় মানুষের নেতা, মুসলিম জননেতা জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম মুর্তজাবি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রমজানের তাৎপর্য শিক্ষা শীর্ষক আলোচনা তার মাহফিলের সম্মানিত সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ ফকিরউদ্দিন। আজকে এই বিশিষ্ট ব্যক্তিদের তার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য, নীলফামারী জেলার সাবেক আমির জনাব মোহাম্মদ আব্দুর রশিদ। সংগৃহীত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক সফল আমির, মুসলিম জননেতা মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। আরো উপস্থিত আছেন ছাত্রনেতা সাবেক জনাব মোহাম্মদ আলমগীর। উপস্থিত আছেন অপরাপর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। সাইদ মাওলানা মওদুদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানের আসল উদ্দেশ্য হলো প্রশিক্ষণ লাভ করা, মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। এই হলো রমজানের উদ্দেশ্য। রমজানের যদি আমরা দেখি ফজিলত, মেডিকেল সায়েন্সের দিক থেকে বলা হয়েছে, যেমন ডাক্তার গোলাম মুয়াজ্জিম বলেছেন, রোগ নিরাময়ের যত প্রকারের প্রতিষেধক আছে তার মধ্যে রোজা হলো সবচেয়ে কার্যকরী শক্তিশালী মাধ্যম। তিনি আরো বলেছেন, রমজানের সিয়াম সাধনা, তারাবি নামাজ স্বাস্থ্যের জন্য উপকারী। এরপরে পাকিস্তানের একজন ডাক্তার তিনিও বলেছেন, গোলাম হোসেন, তিনি বলছেন রমাদান ফাস্টিং, এটা গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে রোজা পালনের মাধ্যমে মানুষের শরীরে মেদ, ভুঁড়ি, চর্বি, হাইপার টেনশন, এরপর হচ্ছে গ্যাস্ট্রিক, এরপরে এই জাতীয় যত প্রকারের অসুখ আছে সব সিয়াম সাধনার মাধ্যমে উপশম হয়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অশেষ অনুগ্রহে আমরা তার দেওয়া ফরজ বিধান সিয়ামরত অবস্থায় আমরা এখানে সমবেত হয়েছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, পরিবেশ তৈরি করে দিয়েছেন, দীর্ঘদিন পর আপনাদেরকে নিয়ে একত্র হওয়ার, জমায়েত হওয়ার যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদানা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রধান মেহমান আছেন, বিশেষ মেহমান করছেন যে বিশিষ্ট ব্যক্তিবর্গে আসলে পরিবেশটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি ভাবে যদি ইফতার মাহফিল কোরআন আয়োজন করত, আমার মনে হয় যে এই পুরো যে প্রাঙ্গণটা রয়েছে এটা পরিপূর্ণ হয়ে যেত আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সেখানে যথাযথভাবে সেভাবে আমরা সুশৃঙ্খলভাবে করতে সক্ষম হতাম না। তো এখানে বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনাদের আহ্বান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তারপরেও যে আপনাদের সামনে আমরা কথা বলতে পারছি। খানা পিনা এবং সাওয়াত বর্জন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম শব্দটা এটা একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। চোখের উপরে দেওয়া হয়েছে, জবানের উপরে দেওয়া হয়েছে, এমনকি দিলের উপরে করে দেওয়া হয়েছে, হাত পার উপরে করে দেওয়া হয়েছে। রমজানের রোজা যেরকম খাইলে নষ্ট হয়ে যা, পান করে রোজা ভঙ্গ হয়ে যা, এরকম আমাদের অনেক ওলামা একরাম বলেন মিথ্যা বললে রোজা নষ্ট হয়, মিথ্যা বললে রোজা নষ্ট হয়ে যা। যদিও আমাদের হানফি মাযহাব অনুযায়ী রোজা নষ্ট হয় না, কান দিয়ে গান বাদ্য বাজে কথা শুনলে রোজা নষ্ট হয়ে যা। হাতের দ্বারা হাত জমানো জায়গায় ব্যবহার হয়, ঘুষের দ্বারা, সুদের দ্বারা, এইগুলির দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। এমনকি দিল যে আছে, আপনি আমার দিল যে আছে, দিল আমরা দিল বা নফস বলি, দিল এক জিনিস, নফস এক জিনিস, আত্মা এক জিনিস। এটার সমাধান খুঁজে পাওয়া বড় কঠিন। যেরকম ভাবে কিতাবে পাইছি তাই বলতেছি, নফস সব সময় চায় আপনার লোভ লালসা। নফস আপনি মিথ্যা বলেন, নফস আপনি লোভ করেন, নফস আপনি খারাপ কাজের দিকে চলে যান, এইগুলি চায়। এদের থেকেও কি করতে হবে? আমার বিরোধ থাকবে। দিল দিল হয়েছে, দিলের মাধ্যমে দুনিয়ার মহব্বতকে খালি করতে হবে। মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত টিম সদস্য জনাব আব্দুর রশিদ ভাই। ইতিমধ্যে উনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের প্রধান অতিথিকে স্বাগত জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত টিম সদস্য সাবেক ঠাকুর জেলা শাখা সম্মানিত আমির জনাব মাওলানা হাফিজ আব্দুল হাকিম সহ অতিথিবৃন্দ, আমার সামনে বসা সম্মানিত রোজাদার বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো এবং ইনশাআল্লাহ আমরা আসরের নামাজের আগেই আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন এই জন্য জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের প্রোগ্রামকে সহযোগিতা দিয়েছেন। উপস্থিত হয়ে জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র মাহে রমজান বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জেলা সংগঠনের সম্মানিত আমির, কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় টিমের সদস্য এবং অঞ্চল টিমের অন্যতম সদস্য নীলফামারীর সাবেক সফল জেলা আমির জনাব আব্দুর রশিদ ভাই, সম্মানিত নেতৃবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, আমি মহান রব্বুল আলামিনের দরবারে
শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা সুদীর্ঘ 16 বছর পর মাইকে ঠাকুরগাঁ শহরে ইফতার মাহফিল করবার সুযোগ দান করলেন। এই 16 বছরে হয় মসজিদের কোণে অথবা কারো বাড়ির ভিতরে আঙ্গিনায় মৃদু স্বরে ইফতারের কথা, দিন প্রতিষ্ঠার কথা, কোরআনের কথা বলার চেষ্টা করা হয়েছে, বাঁচিয়ে রাখার জন্য নিজেকে। আমাদেরকে আজকে যে পরিবেশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবর্গকে, যাদের 11 জনকে হয় জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে অথবা ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করতে হয়েছে। আজকে তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এমন কোন পন্থা এবং প্রক্রিয়া বাকি রাখা হয়নি ইসলামী আন্দোলনকে নির্মূল এবং নিশ্চিহ্ন করবার জন্য। মহান আল্লাহ তাআলা তার যে কারিশমা, তার যে কেরামতি দেখিয়েছেন, মুজিজা দেখিয়েছেন, যেটা পৃথিবীর কোন রাষ্ট্রপতি চিন্তা করে নাই, পৃথিবীর এই কল্পনা করে নাই যে 5 তারিখে এই ঘটনা ঘটবে। তার দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামী আন্দোলনের স্বার্থে আজকে আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ দান করেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য, মর্যাদার কথা অনেক শুনেছি, যুগ যুগ ধরে শুনে আসছি, নাকি? মূলত রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা 5টা কারণগুলো আমরা জানি। প্রথম কারণ যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। দ্বিতীয় কারণ, এই রমজান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তৃতীয় যে বিষয়টি, সেটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটি রাত আছে যে রাতকে হাজার হাজার মাসের চেয়েও উত্তম। একটা হর ও বাতিলের যে সংগ্রাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। আমরা বলতে পারি তাবুকের বিজয়, তার সাথে সাথে চূড়ান্ত বিজয় হয়েছে রমজান মাসে। আলোচনা করলে রমজান মাসের তাৎপর্য, মর্যাদা, গুরুত্ব আমাদের সামনে প্রমাণ হয়। আর ওই 5টা বিষয়ের আলোচনা যদি করা হয়, আমরা আমি এখন থেকে একদিন করি, কিন্তু 5 দিন শেষ করতে পারবো কি? কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। এই কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষকে রাস্তা দেখা, মানুষের কিছু মঙ্গল। এখন আল কোরআন দিকে ধাবিত হওয়ার জন্য, কোরআনকে বিশ্বাস করে কোরআনের বিষয়গুলোকে অনুসরণ করার জন্য, আমল করার কিছু বিষয়ের প্রয়োজন।
গোলামি করার অভ্যাস। শুরুতেই আল্লাহ তাআলা বলেন, যদিও আল কোরআন মানুষের জন্য জেনারেলি সমস্ত মানুষের জন্য এখানে কারো পক্ষ অবলম্বন করবে না, সবাইকে রাস্তা দেখাবে, কিন্তু খাস করে পক্ষ অবলম্বন করবে মুত্তাকিনদের। জালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। এখানে আবার বলছেন এই কথাগুলো বলতেছিল, তারা কি করে মুশরিক ছিল? কি বলেন? ভালো করে বোঝেন, হাদিসটা দ্বারা আমরা বলেছেন। এই হাদিসটা তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যাদের উদ্দেশ্যে তিনি বর্ণনা দিচ্ছেন, তারা কি করে মুশরিক? এক নম্বর ইমানদার, এক নম্বর সাহাবী। এক নম্বর সাহাবীর উদ্দেশ্যে আবার গোলামির ওয়াজটা করতে হবে কেন? সুযোগ পেলে ভালো। 3 নম্বর যেটা বিষয় সেটা হলো যে এই জায়গাটা ছিল স্বাধীন মুসলমানদের জন্য, তাই না? তাহলে 3টে বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো মুসলমানদের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য একটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা থাকতে হবে। সকলকে বাংলাদেশ